আসসালামু আলাইকুম। আখেরাতেও যাদের বন্ধুত্ব টিকে থাকবে তারই ব্যাপারে আজকে আমরা জানব। বন্ধুত্ব বিশাল বড় একটা জিনিস। মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, উপযুক্ত বন্ধু খুঁজে বের করতে পারলে সেই বন্ধু আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার কারণ হয়। বন্ধু নির্বাচনে ভুল করলে দুনিয়া আখেরাতের সমূহ ক্ষতির সম্ভাবনাও রয়েছে। কোরআনে এসেছে, কিয়ামতের দিন মানুষ অনেককে বন্ধু বানানোর কারণে আফসোস করবে। আল্লাহ বলেন, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সে আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল। আমার কাছে তা আসার পর আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। সূরা ফুরকান আয়াত 27 থেকে 29। আরেক আয়াতে বলা হয়েছে, মুত্তাকিরা ছাড়া দুনিয়ার অন্যান্যরা বন্ধুরা কিয়ামতের দিন শত্রুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকিরা ছাড়া। সূরা যুকরুফ আয়াত 67। এই আয়াত থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককারদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে। অবিশ্বাসী জালেম ও বদকারদের বন্ধুত্ব আখেরাতে টিকবে না। তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে, পরস্পরকে দোষারোপ করবে, নিজের দুরবস্থা বা খারাপ পরিণতির জন্য দায়ী করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, এমন ব্যক্তির সম্পর্কে আপনি কি বলেন যে কোনো দলের অন্তর্ভুক্ত না হয়েও তাদের ভালোবাসে? তিনি বললেন, মানুষ যাকে ভালোবাসে সে তারই সঙ্গী হবে। সহিহ বুখারী 6169 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শে প্রভাবিত হয়, তাই বন্ধু নির্বাচনে তোমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। সুনানে তিরমিজি 2378 নম্বর হাদিস। তাই বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকা উচিত। শুধু মুমিন, মুত্তাকি ও আল্লাহ ভীরু মানুষকেই বন্ধু ও সঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত। যার মধ্যে তাকওয়া নেই, খোদাভীতি নেই, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়। অনেকে এটাকে হালকাভাবে নেয়, কিন্তু বাস্তবতা হলো মানুষের জীবনে বন্ধুত্বের প্রভাব। দুনিয়াবী ক্ষেত্রেও বন্ধুত্বের কারণে মানুষ লাভবান হয় বা ক্ষতির শিকার হয়। তাই আপনার বন্ধু আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আপনার জীবনে কি প্রভাব ফেলছে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। জাযাকাল্লাহু খায়র।